আমি এমপি বার পরই গত সপ্তাহে আমার এইখানে হেড টিচার আর হালিম মামু গেছিল, তারা কি কইলা 2 লাখ টাকা জমা দেয় এই লেভেলে, এটা হাই স্কুলে দিবি। আমি 1 লাখ টাকা আছে 2 লাখ টাকা দিবার লেগে কইলাম। আমি এক মক্কেলের কাছ থেকে পাইছিলাম 2.5 লাখ টাকা, ওই যে মামলা করে দিছিলাম, ওই 1 হাত দিয়ে বার হয়েছি আর 1 হাত দিয়ে এক মাস ধরে চালাইছি 2 লাখ টাকা যা এখানে ই ঝামেলা শেষ। এখন আপনারা কইছেন এখানে একটা বিল্ডিং করার লেগে যা যা করা লাগে আমি নিজে যেহেতু খাইতাম না, আমি কইয়া দিব, চিন্তা করি না। আর আমি কথা দিছি স্কুলের বিল্ডিং হইব, আপনার বাড়ির সামনে রাস্তা হইব, আপনার বাড়ির সামনে ব্রিজ হইব, তবে ওই তো না খালি সোনাগার মাধবপুরে একটা ওই এটাই লেগে এমপির কোন জায়গা জমি হইতে পারতো না, আমি নিশ্চিত করে দিলাম আপনারা। আমি এমপি গিরিও করবো, আবার 87 বাদিয়া 3 খেত, ওই দলাই বাড়িতে আরো 2 খেত, এরপরে বাগানি দেখ কিছু দখল 5 খেত, এমপি হিসাবে দখল করলে অসুবিধা আছে না। এবার চা বাগানিতে 9 খেত, এবারে দেখা যায় যে আমার আগে শরীরে যেটা আছিল দেখা যায় এমপি বার পর শরীরে আরেক জাতের তালুই দেখা যায়। বালা খামলা সেরা বালুই করে না, আর যে খামলা সর্দার ওই জায়গার দোকানে বই থাকে এর দেখা যায় তেল দিলি লাগে শরীর চর্বি থাকে না। হ্যাঁ, আমার চর্বি হবে না, আপনি আমার চেহারা দেখলে বুঝবো এটা 2 নম্বরই আরম্ভ করছি কিনা। আমি আপনার কাছে অনুরোধ করি, সারাটা মনে করেন আমার একটা ফুল আটের ঘর আমি লজিং দিয়া গেলাম, আমি আপনার কাছে আল্লাহর হস্তে চাই আমার বড় কষ্টের পয়সা, অনেক কষ্ট করিয়া আমি জানি যে আমার প্রকৃত ফসল আপনারা অলরেডি দিলাইছেন আমার। এবার যে সম্মান আর ভোট আমার দিছেন, বাকি জীবনগুলো আমি করলো এটা শেষ হয় না। সারা বাংলাদেশের মানুষ যেভাবে তাকাই থাকে আমার দিকে, ওইটা কিতাব এটায় এই ইরম একটা বয়সী গুলা একটা বিমান রেবালাই দিছে, আপনারা দোয়ায় আকাশে যাওয়া বিমানই ঘুরিয়েছে। আমার এখন আপনারা দেওয়ার সময় বিশ্বাস করেন, তাই কইলা না নিজে মাসে একটা আদালতের ব্যবস্থা করতাম, মানুষের বিচার আচার দিত। আপনারা আমরা বাসাটা যাই প্রতিদিন সকালবেলা দেখবো একটা আদালত গোয়া, মানুষ মনে হয় অন্তত 200 থেকে 250 অল টাইম। আমি এবার আমার জানলে দেয় না, আমি যে মারতাম একজনের সাথে, আমি এমডি টাইনের সাথে মাতলে ইলায় কলার দিলে টেনে যাবা, ইলা এমডি টানে মহিলা মানুষে টানে, এরপরে আপনার জামাই যদি বৌরে মারে টানাত না গে জায়গা আমার বাসা। আমি বললাম তুমি টানাত যাও বেটি, কয় না না এ জামাই যে হে বড় খাইজা করে টানাও না মানে না তোমারে মানবো, কয় পেটি আমারও কয় পেটি ভাই দিলে আমি যেতে বলা গিয়া জামাইরে বুঝাইতাম। তখন যে আমি এমপি খবর আমি জানি যে কিতা আমি সইতাছি, পড়াশোনার মান খুবই খারাপ। আমি এখন আগে রাস্তাঘাট ঠিক করতেছি, আমি আগে স্ট্রাকচারটা ঠিক করতেছি, এরপরে ধরবো আমি স্কুলগুলা। আমরা বলা মানতে ইংলিশ পারে না, বিদেশ যদি পাঠাই সিবারা কায়দা হয়তো সবই পড়ে কোরআন শরীফ, কিন্তু এখানে কি আরবি একটা কথা হইতে পারে না, ইংলিশ সারা দিনই পড়ে। দেখা গিয়ে 1 লাখ মুখ দিয়া বোমা বার হইলে একটা ইংলিশ পারে না, কম্পিউটার জানে না। এই 3টা জিনিস যদি না জানে এ চলতো কেমনে? তবে ভালো ভালো কিছু লক্ষণ দেখা দিছে। আপনারা আশ্চর্যই বা ওই যে আমার সামনে ক্যামেরাগুলো দেখছেন নি, এরা একটা ক্যামেরা প্রতি মাসে মিনিমাম $1,500 মানে প্রায় ফোনে 2 লাখ টাকা ইনকাম করে, মানে বিদেশি ইনকামটা দেশে সোনারঘাট বইয়া করে। এটি আমার সফলতা, সবচেয়ে বড় সফলতা। ধন্যবাদ। যে এইগুলা বানগুলা এরা তো যদি ইটা না করতো তে আমার গম চাল বিচ্ছিল না, এখন এরা বিদেশি ডলার খামায়। তোমরা আমি শিখাইমু কিভাবে সোনারঘাট বইয়া এই যে আমরা পর্যটন বানাইতেছি, চন্ডী মাজারও যাই, কালকে একটা যাত্রী ছাউনি বানাইছি দেখবেন আপনারা, এত সুন্দর আপনার মনে হইব যে এখানে একটু বই থাকি। রামগঙ্গা একটা যাত্রী ছাউনি বানাইছি, সুরমা বানাইছি, এবং চা বাগানের জীবনে চিলানি যে চা বাগানের শ্রমিক মেয়েরা রেইনকোট পাইছে না, কালকে থেকে শুরু হয়েছে রেইনকোট দেওয়া। এই কালকে দিছি দেওয়ন্দি গিলানি, আজকে যাইতেছি সুতাপাড়া আর দানাগাঁও। আমি কইছি যে চা শ্রমিক
ভাই বোনদের যে চেহারা আমি বাইছিলাম এমপি হইয়া, আমি এমপি থেকে যাইবার আগে 5 বছরের ব্যবধানে এরা সেরা দেখো, সেরা বোধহয় ছেড়ে দিব আমি, একবার যত্ন হয়েছে যে বোঝা যাইব সেরা দেখলে। গাছের সেরা দেখলে বোঝা যায় না এটা যত্ন হয়েছে কিনা, মানুষের সেরা দেখলে বোঝা যায় এটার মধ্যে যত্ন হয়েছে কিনা। আমি এমপি যতদিন আছি আমার কোনো লোকের নির্যাতন হইতে পারত না। আর আমরা ফুইরাং বিয়া দিবার সময় উনকা যারা গার্জিয়ান আছেন ওই বুঝা দিবা, ওই ভাই যে আমার এমপি ব্যারিস্টার সমান আমরা পালা ফুলা ছাড়া বিয়া দিতাম না। আর বিয়া যখন আনবাই উনকা কিন্তু তোমরা মানে খবর জানো না, বাইরের মানুষে কিন্তু পাগল হয়ে যায় সোনারঘাট বিয়া হইতো বা এগুলা বুড়ি বিয়া নিত, কারণ জানে যে সোনারঘাট কিন্তু উল্টে যাবে। যারা বুদ্ধিমান আর জায়গা বেচবার সময় বুঝা বিচ্ছ জায়গার দাম কিন্তু বাড়া ধরছে খালি। এটা আমি আগে বুঝা গেলাম মাথা ত্রেক্ট সোনারঘাটের দাম এক সময় মিডিল ইস্টের তাড়াতাড়ি যাইব। আমি যদি বাচ্চা থাকি সোনারঘাটের মানুষের লইয়া দেখছেন না, একটা নমুনা খালি দেখাই। সোনারঘাটের পাশে যে নদীটা আসিল ময়লার বাগান, ইটারে ময়লা উঠে গিয়ে আমরা স্পিড বোট চালাই। আর ঈদের দিন মানে কালকে রাত্রে সন্ধ্যার সময় মানে আসরের নামাজের পরে আমরা স্পিড বোটের মধ্যে বিভিন্ন রঙের এই রঙের মেলা হইব। আর সন্ধ্যার পর হইবা তোমার আতশবাজি, এটা হয় আতশবাজি। আকাশটা সোনারঘাট বাজারের আকাশ কালকে আধা ঘন্টার লেগে আমরা পুরো আলোকিত করে দেব। তোমরা দাওয়াত রইল, দেখবা যে উন্নয়ন খারে হয় আমি তোমরা দেখাই চাই। আর এই স্কুলের ব্যাপারে যা যা লাগে আমি সব করে দিব, কারণ আমার মনে হচ্ছে এখানে একটা সুন্দর বিল্ডিং করে দিলে এটা সারা এলাকাটা আলোকিত করবে, এটা আমার বিশ্বাস আছে এবং রেজাল্টও ভালো। আমি চেষ্টা করবো যা যা করার সব করে দেওয়ার। তোমরা এখন আপাতত তোমরা কোনো দায়িত্ব নাই, একটাই দায়িত্ব ছিল পড়াশোনা করা, আর কোনো দায়িত্ব নাই। তা আমি এখন আরো কয়েকটা বাগানো যাইবো। আর উড়ুত্তা যারা আছো শুধু রাখো ফুলান কই আর তুলো, তোমরা লেগিয়া 5টা ফুটবল নিয়েছি। কয়টা? এই স্কুলে আমি খারে দিলাম টিচার রে স্যার বল এই স্যার রে আপনি আবার গরম নিবেন না করতে এইখানে 5টা বল দেওয়া যাইতেছি, তোমরা এটা খেলবা, ঠিক আছে? আরেকটা কথা কই শুনেন, যে কথাটা হইলো আপনার জীবনে যা শুনছি না এবার তা শুনছি, কোনো এমপি সাহেব 500 টাকা থেকে পাইছে কোনোদিন শুনি নাই। আচ্ছা একটা জিনিস শুনুন, মেয়েরা যারা আছে এরারে আমি 3000 টাকা দিয়ে দিতেছি। তোমরা আচ্ছা টোটাল 5000 জেলাই দিলে পরে তোমরা খালকা না আজকে মিষ্টি হয়টার বানিয়ে দেবে। আজকে আসেনি সময়, হ্যাঁ এই উড়তা যারা আছো 5000 টাকা দিয়ে দিতেছি, চোখ বন্ধ করে মিষ্টি খাই।